বাংলাদেশে একজন প্রবাসীর শরীরও দুর্নীতির বাজারে বিক্রি হয়। তিনটি সংখ্যা বলি। ৩২.৮ বিলিয়ন ডলার ২০২৫ সালের প্রবাসী আয় ইতিহাসে সর্বোচ্চ। ৩,০৭৯ কোটি টাকা একটি সিন্ডিকেট শুধু স্বাস্থ্য পরীক্ষার একটি দরজা থেকে তুলে নিয়েছে। ১ বিলিয়ন ডলার মালয়েশিয়ার আরেকটি সিন্ডিকেট এক দশকে নিয়েছে প্রবাসীদের কাছ থেকে। যে ডলার পাঠায়, যার টাকায় দেশ টিকে আছে, যাওয়ার আগেই তাকে লুট করা হয় দেশেই। গালফ কান্ট্রি বা উপসাগরীয় দেশে যেতে হলে একটি বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। সরকার নির্ধারিত ফি ১০,০০০ টাকা। কিন্তু টিবিএস এর অনুসন্ধান বলছে মাত্র ২ থেকে ৫% প্রবাসী এই নির্ধারিত ফিতে পরীক্ষা করাতে পারে। বাকি ৯৫ থেকে ৯৮%কে দিতে হয় ১৭ থেকে ২০,০০০ টাকা। এখানেই শেষ না, যাকে একবার আনফিট বলা হয় তার ফিট সার্টিফিকেট পেতে দিতে হয় ৩০ থেকে ৮০,০০০ টাকা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাসোসিয়েশনসের মতে ২০২১ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ৪টি উপসাগরীয় দেশে গেছে ৩২ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী। তাদের ৯৫% যদি ১০,০০০ টাকা করে বেশি দিয়ে থাকে, তাহলে মোট সংখ্যাটা দাঁড়ায় ৩,০৭৯ কোটি টাকা। এটা শুধু স্বাস্থ্য পরীক্ষার একটা দরজা থেকে। বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ছিল ২০১৭ সালে ২৬টি, ২০২৫ সালে হয়েছে ২৬০টি। তুলনায় ভারতের মতো এত বড় দেশেও ১৬৭টি, পাকিস্তানে ১২৪টি। বাংলাদেশে এই কেন্দ্রের সংখ্যা এত কেন? বিএজিএমসি এর প্রেসিডেন্ট নিজেই বলেছেন, বর্তমানে কেন্দ্রের চাহিদা প্রয়োজনের তুলনায় ৪ গুণ। কিছু কেন্দ্র বছরে ৫০,০০০ থেকে ১ লাখ পরীক্ষা করেছে বলে অভিযোগ আছে। এটা কি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র নাকি সার্টিফিকেটের কারখানা? ২০২৬ সালে মালয়েশিয়ার ব্লুমবার্গে ১০ মাস ব্যাপী একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্ট বলছে, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর নিয়োগ প্রক্রিয়ায় এক দশকে একটি সিন্ডিকেট শ্রমিকদের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছে। মালয়েশিয়া যাওয়ার কর্মী নিবন্ধন ফি ছিল ২,৭০০ টাকা। এই সিন্ডিকেট আদায় করেছে ১,০৭,০০০ টাকা, মানে নির্ধারিত ফি এর থেকে ৪০ গুণ বেশি। পরিণাম, মালয়েশিয়া ২০২৪ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। বাংলাদেশ একটি বাজার হারিয়েছে, কারণ দেশের ভেতর দুর্নীতি। বিবিএস এবং আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনসের যৌথ জরিপ বলছে, একজন শ্রমিকের মাইগ্রেশন খরচ ৪,১৭,০০০ টাকা, মাসিক আয় ২৩,৬৯৩ টাকা, খরচ তুলতে সময় ১৭ মাস। সৌদি আরব যাওয়া প্রবাসীর ক্ষেত্রে এই সময় গড়ে ১৯.৭ মাস। ৬৭% শ্রমিক ঋণ নিয়ে বিদেশ যায়, ২৪% জমি বিক্রি করে, ২৩% সম্পত্তি বন্ধক রাখে। আমরা রেমিটেন্সের ডলার দেখি, কিন্তু সেই ডলার আসার আগে একজন শ্রমিক নিজ দেশে কত টাকা ঘুষে, ফিতে, ঋণে, সুদে হারায়, সেই হিসাবটা দেখি না। তাই প্রশ্নটা শুধু স্বাস্থ্য পরীক্ষার না, প্রশ্নটা হলো, যে মানুষ বিদেশ গিয়ে দেশের রিজার্ভ বাঁচায়, নিজের দেশে তার শরীরটাকেই কেন টোল গেট বানানো হয়? আর যে দেশকে সে বাঁচায়, সে দেশ তার জন্য কি করে? প্রবাসী যুদ্ধটা বিদেশ গিয়ে শুরু করে না, তার যুদ্ধটা শুরু হয় বাংলাদেশেই। স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, দালাল, রিপোর্ট আর একটি শব্দের সামনে, ফিট নাকি আনফিট। এই দেশে প্রবাসীর শরীরও দুর্নীতির বাজারে বিক্রি হয়।